আপনাদের দেখাই কেমন ধরনের ফল হয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ পাকের অশেষ নিয়ামত। আল্লাহ পাক চাইলে অল্পই বিস্তার করতে পারে। আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, এখানে কিন্তু ফলন ভিতরেরগুলো বোঝা যাচ্ছে না। আমি একটু হাত দিয়ে উঁচু করে দেখাই। এখানে দেখুন, এর ভিতরে প্রচুর কিন্তু টমেটো। মাশাআল্লাহ, শোয়ানো মাছায় দেখছিলাম, এখন আমরা দেখব দাঁড়ানো মাছায় কেমন ফল হয়েছে। আলহামদুলিল্লাহ। এই যে আমরা রাস্তার এক সাইডে শোয়ানো মাছায় দেখছিলাম, এখন দেখছি এই যে দাঁড়ানো মাছায় প্রত্যেকটি ফলের গড় ওজন 80 থেকে 90 গ্রাম। আমরা কিন্তু এর আগে 3 থেকে 4 কিস্তি টমেটো হারভেস্ট করেছি। চলুন আমরা একটানা অল্প কিছু দূর দেখে আসি যে প্রত্যেকটি গাছে কেমন হারে ফলন হয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ পাকের অশেষ নিয়ামত। দেখেন, গাছের ভিতরের ফলগুলো কিন্তু দেখা যাচ্ছে না। আপনারা ভিডিওতে কেমন দেখছেন জানি না। আমি কিন্তু ক্যামেরায় ভিতরে বাইরে ক্যামেরার স্ক্রিনে যা দেখছি, গাছে কিন্তু ফল দেখে আসলে মন ভরে যায়। মাশাআল্লাহ, দেখুন বিস্তীর্ণ জায়গায় আমরা কিন্তু টমেটো দেখছি। আলহামদুলিল্লাহ। আমরা আর কিছু দূর দেখে আসি টমেটো গাছগুলি। এই যে দ্রুত গতিতে গেলে ফলগুলি ভালো বোঝা যাচ্ছে না। আমরা কিন্তু ছোট্ট গতিতে যাই। দেখুন গাছে, মাশাআল্লাহ। আসলেই আগাম জাতের টমেটো চাষ বলতে আমি আদর্শ কৃষিক্ষেত্রের কৃষক হিসেবে বা পরিচালক হিসেবে আমি একটি কথা বোঝাতে চাই। সেটি হলো সঠিক বীজ, মানের বীজ আর সঠিক সময় এবং বীজ দুটি জিনিস যে কৃষক সঠিক মাত্রায় সেট করতে পারবে, আল্লাহ পাকের অশেষ রহমতে তারা কিন্তু ইনশাআল্লাহ সাকসেসফুল হয়ে যাবে। আমরা কিন্তু শোয়ানো মাছ আর টমেটো একটু দেখে আসি। দেখুন, আলহামদুলিল্লাহ, ভিতরে কিন্তু প্রচুর টমেটো। জাত এবং সময় এই দুটির উপরে প্রত্যেক কৃষককে সুন্দরভাবে নজর রাখতে হবে। আমরা যদি সঠিক জাত এবং সময়ের গুরুত্ব অপরিসীম। সঠিক সময়ে বৃষ্টি বপন না করতে পারলে ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হয় না, যার কারণে আমাদের ফসলের হার অনেক কমে যায় বা কৃষক মার খাওয়ার সম্ভাবনা বেশি থাকে।